عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. سلام الجواب نايك. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. ভাই বসা যায় না? আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل আমার সাথে একটু আপনারা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করব হাতের কাম হাতে করব হাতের কাম পায়ে করব পায়ের কাম পায়ে করব পায়ের কাম জবানে শুধু আল্লাহ তাআলার সিফাত দিলাম লা ইলাহা বলেন আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সময় খুবই আমাকে অল্প দেওয়া হয়েছে, এই জন্য বিস্তারিত আলোচনা পান নাকি কন সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটি জিনিস যদি তুমি মজবুত করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমার জন্য জান্নাত
জান্নাতুল ফেরদাউস নামক জান্নাতটা বোনাস ও হাদিয়া হিসেবে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার জিনিসের নাম হচ্ছে ঈমান। এক নাম্বার জিনিসের নাম কি বলেন? এক নাম্বার জিনিসের নাম হচ্ছে ঈমান। দুই নাম্বার জিনিসের নাম হচ্ছে আমিলুস সালিহাত, আমলে সালেহ, নেক আমল। আমরা যেটাই করব আমাদের নেক উদ্দেশ্য থাকবে একমাত্র কার জন্য বলেন? রেজায়ে মাওলার জন্য। আমাদের উদ্দেশ্য হবে দুনিয়ার কোন মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমাদের কোন আমল হবে নাকি? হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুইটি জিনিসের উপরে যদি তুমি অটল থাকতে পারো, এক নাম্বার হচ্ছে ঈমান, দুই নাম্বার হচ্ছে নেক আমল, এতেই বলেছেন জান্নাতুল ফেরদাউসে নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউসে যারা প্রবেশ করবে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জান্নাতুল ফেরদাউসে যারা ঢুকবে, এই জান্নাতুল ফেরদাউস থেকে কোন ব্যক্তি এই জান্নাত থেকে বের হতেও যাবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত রাঙ্গামাটি মুসলমান ভাইরা আমার আরেকটি বিষয় কথা বলতে যাচ্ছি। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সকলেই কেউ না কেউ কোনো না কোনো সন্তানের বাবা পিতা হয়েছি কিনা বলেন? হয় নাই? হ্যাঁ, 4টি সন্তান অর্থাৎ 4 শ্রেণীর সন্তানের পিতামাতা কাল কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতে বিনা হিসাবে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। শুনবেন, এক নাম্বার ওই সন্তান যেই সন্তান কোরআনুল কারীমের হাফেজ হবে। বলেন সুবহানাল্লাহ। যেই সন্তানের পিতামাতা কোরআনুল কারীমের হাফেজের বাবা হবে, ওই পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন কোরআনের হাফেজের সম্মানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই সমস্ত পিতামাতাদেরকে জান্নাত দিয়ে দেন, তাহলে আমরা এখানে যারা বসে আছি বলুন তো দেখি আমাদের সন্তানদেরকে হাফেজ আলেম বানার দরকার আছে না নাই? হাফেজ আলেম কি কোনো স্কুলের মধ্যে হয়? কথা বলেন। মাদ্রাসার মধ্যে হাফেজ বানানো হয়, মাদ্রাসার মধ্যে থেকে আলেম বানানো হয়। কোন সন্তান যদি হাফেজ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই হাফেজ যদি ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল জেনে হারামকে হারাম মেনে, হালালকে হালাল জানলো এবং হারাম থেকে সে বঞ্চিত থাকলো, ওয়াসাফ আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই হাফেজ আল্লাহর জান্নাত চলে যাবে। ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বলেন আল্লাহু আকবার। এই হাফেজ কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে শাফাআত করার জন্য পারমিশন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে বলবেন, ও হাফেজ তুমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাআত করো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজের পরিবার থেকে 10 জন জাহান্নামী ব্যক্তিদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো তো ইনশাআল্লাহ? বানাবো তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে যেই সন্তান শহীদ হয়ে যাবেন। কোন সন্তান? যেই সন্তান শহীদ হবে, ওই সন্তানের পিতামাতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহীদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতামাতাদেরকে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে যখন মদিনার মধ্যে ঢুকতেছেন, এমন অবস্থায় একজন মহিলাকে দেখতে পাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে বললেন, ও মহিলা তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? ওই মহিলা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
গিয়েছে, আমার সন্তান জানি না যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে নাকি সে শহীদ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তখন বললেন, ও মহিলা শুনো, ও মহিলা শুনো, তোমার সন্তান যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করে সে শহীদ হয়ে গেছে। আমি রাসূল আমার হাত দ্বারা স্বয়ং কাফন পরিয়ে ওই যুদ্ধের ময়দানে তাকে দাফন করে চলে আসছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই কথা শুনে মহিলা তারা চোখ দিয়ে দুইটি চক্ষুর কান্না মুছিয়ে ফেললেন। আল্লাহ রাসূল তখন বললেন, কেন তুমি তার কান্না মুছিয়ে ফেললো? আল্লাহ রাসূল তখন বললেন, ও মহিলা তুমি কেন তোমার কান্না মুছিয়ে ফেললে? আল্লাহ রাসূলকে এই মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জবান থেকে শুনেছি যেই সন্তান আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যায় সেই সন্তানের পিতা মাতা নাকি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। সময় খুবই সংকেত। নাম্বার 3 হচ্ছে যেই সন্তান নাবালক অবস্থায় মৃত্যুবরণ করে। বলুন তো দেখি রাঙ্গামাটির মুসলমান, আমি আপনাদের ঘরে না হলেও পার্শ্ববর্তী ঘরের মধ্যে অনেক নাবালক শিশু বাচ্চা মৃত্যুবরণ করে কি করে না? এই নাবালক শিশু বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন যখন কাল কিয়ামতের মাঠ এই পৃথিবীতে কায়েম করে দিবেন, দেওয়ার পরে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন। এরা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আমরা কার কাছে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আরে আমার মুসলমান ভাইরা আমার কি কথা বলেছেন? তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও। এই নাবালক এই শিশু বাচ্চাগুলো তখন বলবে, ওগো আমার মালিক, আমরা এককভাবে আল্লাহর জান্নাতে যাইতে চাই না। আমরা আমাদের বালেক না হওয়ার আগে মৃত্যুবরণ যেহেতু করেছি, আমাদের ওই সকল পিতা মাতাদেরকে যতক্ষণ পর্যন্ত কাছে পাবো না ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন? যতক্ষণ পর্যন্ত আমাদের পিতা মাতাদেরকে আমরা সাথে করে নিব না ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমরা আপনার জান্নাতে যাইতে চাই না। এই জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, যাদের সন্তানগুলো নাবালেক অবস্থায় মৃত্যুবরণ করে, আমরা একটু সবর করবো, ধৈর্য ধারণ করবো। প্রতিদান দিবেন কে? সবাই বলেন, প্রতিদান দিবেন কে? প্রতিদান এটাই হবে, বিনা হিসাবে পিতা মাতা হয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবো। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4 হচ্ছে, নাম্বার 4, যে সন্তান আমাদের এলাকার মধ্যে অনেক সন্তান প্রতিবন্ধী আছে না নাই? কথা বলেন, প্রতিবন্ধী আছে? হ্যাঁ, আমাদের এই সন্তানগুলো যারা প্রতিবন্ধী আছে, ওই সন্তানদেরকে দেখে কেউ কটু ভাষায় কথা বলবো না, কেউ আঘাত দেওয়া বলবো, ওই পিতা মাতাদেরকে কথা বলবো না। আমাদের সমাজে কিছু মানুষ বসবাস করে, বলে এই যে আল্লাহর গজব আছে বলে ওই ঘরে এই প্রতিবন্ধী সন্তান আসছে। কথা বলেন তো ঠিক কিনা? এই কথা বলা যাবে না। যার ঘরের মধ্যে প্রতিবন্ধী সন্তান আসবে এবং দুই চক্ষু নাই এরকম সন্তান, বলেন তো দেখি আমাদের ঘরে আসতে পারে কি পারে না? পারে। এগুলো সন্তান কে দান করেন? এগুলো সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন যার ঘরে দান করবে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই কথার দ্বারা মেসেজ দেন। ওই সন্তানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ওই পিতা মাতাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আদর করিয়া মাবুদ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। সকল
পড়িয়া পরিশেষে আপনার দরজায় রইলাম পড়িয়া। বলেন তো আমরা কার দরজায় আছি? বলেন সবাই বলেন, কার দরজায় পড়ে আছি? কোন মানুষের দরজায় পড়ে আছি? হ্যাঁ, বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে। আচ্ছা, জাহান্নাম খেতে পারি না? পারি কি পারি না? যেটা কি একটু আপনাদের মনে হচ্ছে না? বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে, বলেন আল্লাহ কেমনে চায়া দেখিবেন, বলে আল্লাহ কেমনে চায়া দেখিবেন। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। হাতে বেরি পায়ে বেরি লাগায়া, হাতে বেরি পায়ে বেরি আল্লাহ লাগায়া। জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতেও বেরি লাগাবেন, পায়েও বেরি লাগাবেন, এবং লাগানোর পরে ফেরেশতার মাধ্যমে ছেঁচড়াইয়া আল্লাহর জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমি গজলটা আপনাদের মাঝে বলতেছি, হাতে বেরি পায়ে বেরি আল্লাহ লাগায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর বানানো জাহান্নাম থেকে সকলকে মুক্তি দান করে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আরেকটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কথাটি হচ্ছে এই, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে এবং আমার সামনে যতগুলো মানুষ উপস্থিত আছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, কমপক্ষে হলেও আমরা যেহেতু বাবা হয়েছি, বাবার থেকে নাতিপুতি হয়ে দাদা হয়েছি, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসা পড়াইয়া হাফেজ আলেম বানাতে পারবো না? ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ হাফেজ আলেম বানালে মানুষের চোখে খারাপ হতে পারি, মানুষের চোখে আমাদেরকে ছোট হতে হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আরাম আয়েশের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওই সকল হাফেজ আলেমের বাবা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াগাস আলোচনা আমি যতটুকু করেছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা চেয়ে নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।